থেকে আমি তোমাদের টোটাল 4টে কোশ্চেন্স রেখেছি। এই 4টে কোশ্চেন্স করলে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোনো রকম কোশ্চেন্স করতে হবে না, আর এই 4টে কোশ্চেন্স করলে তোমরা 100% কমন পাবে। 5 মার্কসের কোশ্চেন্স দেখে নাও যে যোগাযোগ প্রক্রিয়া কী এবং যোগাযোগের শ্রেণী বিভাগ করো, এইটা রয়েছে। নেক্সট আমি প্রথমে দিয়েছি তোমাদের যোগাযোগ কাকে বলে, তারপরে দুটো এক্সপার্ট যোগাযোগ ব্যাপারে নর্মালি কী বলেছেন তাদের ভিউ দিয়েছি। সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশন সেকেন্ড পেপারটা সাজেশনস দিয়ে দেবো। যারা এই পেপারটা অনার্স রয়েছে অ্যান্ড যাদের জেনারেল রয়েছে এই পেপারটা, তারা কিন্তু নর্মালি পড়তে পারে, কারণ তোমাদের সিলেবাসও সেম অ্যান্ড কোশ্চেন্স প্যাটার্নটাও সেম। সো নর্মালি আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কি সিলেবাস অ্যান্ড মার্কস ডিভিশনটা বলে দেবো। সেটা হচ্ছে কি তোমাদের 3টে ইউনিট রয়েছে, মানে 3টে চ্যাপ্টার রয়েছে। প্রথম হচ্ছে কি ইন্ট্রোডাকশনস টু কমিউনিকেশন, মানে যোগাযোগের ভূমিকা। সেখানে অনেকগুলো সাব টপিক রয়েছে যেগুলো অত্যন্ত ইজিভাবে রয়েছে, সেই জন্য আমি বাংলাতে ট্রান্সলেট করলাম না। মানে যোগাযোগের ভূমিকা, মানে যোগাযোগের মিনিং, নেচার অ্যান্ড টাইপস অফ কমিউনিকেশন। নেক্সট প্রিন্সিপাল অফ কমিউনিকেশনস, সো অনেকগুলো রয়েছে, ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশনস। নেক্সট 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি তোমাদের শ্রবণের দক্ষতা, মানে লিসেনিং স্কিলস। তো এখানটায় প্রিন্সিপাল অফ লিসেনিং স্কিলস, টাইপস অফ লিসেনার্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ লিসেনিং। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি স্পিকিং স্কিলস, কথন দক্ষতা, মানে কথা বলার যে দক্ষতা সেটা। এখানে তোমাদের ভার্বাল আর নন ভার্বাল কমিউনিকেশনস, মানে ওয়ার্ড দিয়ে, মানে কথার মাধ্যমে, শব্দ দিয়ে, অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। নেক্সট হচ্ছে কি পাবলিক স্পিকিং, তারপর হচ্ছে কি তোমার গ্রুপ ডিসকাশনস। সেই 3টে টপিক রয়েছে। এবার মার্ক ডিভিশনটা একটা বলে দিয়ে নিই। তোমাদের এই 3 চ্যাপ্টার থেকে টোটাল 10 মার্কসের কোশ্চেন আসবে 4টে, তোমাদের অ্যান্সার্স করতে হবে 3টে 10 মার্কসের কোশ্চেন্স, অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন্স তোমাদের দেবে 6টা, নেক্সট আনসার্স করতে হবে তোমাদের 5টা, ঠিক আছে। নেক্সট তোমাদের 2 মার্কসের কোশ্চেন আসবে 10টা, সো 10টা কিন্তু 10টা আনসার্স করতে হবে। সো চলো এবার সাজেশনটা দেখে নিই। সো আমি বেশি কোশ্চেন্স রাখিনি সাজেশনের মধ্যে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের টোটাল 5টা কি 6টা করে কোশ্চেন্স দিয়েছি, 5 অ্যান্ড 10 মার্কস মিলিয়ে। এই 5 অ্যান্ড 10 মার্কস মিলিয়ে যে 5টা বা 6টা কোশ্চেন্স দিয়েছি, এই কোশ্চেন্সগুলো করলে আর কোনো রকম কোশ্চেন্স করতে হবে না, 100% কেন 200% কোন পাবে। সো চলো প্রথম অধ্যায় থেকে কোশ্চেন্সটা দেখে নাও। প্রথম অধ্যায় রয়েছে তোমাদের যোগাযোগের ভূমিকা। ফার্স্ট কোশ্চেন 10 মার্কসে, সেটা থেকে যোগাযোগ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য নীতি আলোচনা করো। নেক্সট যোগাযোগ বলতে কী বোঝো, যোগাযোগ প্রক্রিয়ার মূল ধাপ বা পর্যায় আলোচনা করো। নেক্সট যোগাযোগ প্রক্রিয়া কি, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। নেক্সট শ্রেণীকক্ষের যোগাযোগ ব্যবস্থা প্রকারভেদ লেখো। শিক্ষক শিক্ষিকাগণ অবাচনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য কী কী কৌশল গ্রহণ করতেন। নেক্সট 5 নম্বর যোগাযোগ প্রক্রিয়ার উপাদান সম্পর্কে আলোচনা করো। সো 10 মার্কসের এই 5টা কোশ্চেন্স অ্যান্ড 5 মার্কসে জাস্ট এখান থেকে একটা কোশ্চেন্স করে দিয়েছি আমি। এই 6টা কোশ্চেন্স করলে প্রথম পেপার থেকে আর কোনো রকম কোশ্চেন্স করতে হবে না। যোগাযোগ প্রক্রিয়া কি, যোগাযোগ এর শ্রেণীবিভাগ করো। ওকে, এবার আমি তোমাদের একটা অ্যান্সার্স প্রিপেয়ার করেছি, যেই নোটস প্রিপেয়ার করেছি বলতে গেলে। সো যে নোটসটা পড়লে তোমরা 5-এ 5 বা 10 মার্কসের যে অ্যান্সার্স প্রিপেয়ার করা হয়েছে সেটা কিন্তু 10-এ 8-9 পেতে পারো। সো কীভাবে লিখবে সেটা একবার দেখে নিই। আমি নোটসের মধ্যে যেভাবে প্রিপেয়ার করি সেটাই একটু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি একটা হাফ নোটস, এর আরও পার্টস রয়েছে, মানে এই নোটসটার আরও কিছুটা লেখা রয়েছে, আমি জাস্ট হাফ দেখাচ্ছি তোমাদের। প্রথমে একটা 5 মার্কসের কোশ্চেন্স দেখে নাও যে যোগাযোগ প্রক্রিয়া কী এবং যোগাযোগের শ্রেণী বিভাগ করো, এইটা রয়েছে। নেক্সট আমি প্রথমে দিয়েছি তোমাদের যোগাযোগ কাকে বলে, তারপরে দুটো এক্সপার্ট যোগাযোগ ব্যাপারে নর্মালি কী বলেছেন তাদের ভিউ দিয়েছি। তারপরে হচ্ছে কি শ্রেণীবিভাগ দিয়েছি। তো শ্রেণীবিভাগগুলো এরকম পরপর চলতে থাকবে, যে কটা শ্রেণীবিভাগ রয়েছে। দেন তারপরে আরও দুটো টপিক থাকবে যেটা তোমাদের ডিসকাস করা থাকবে, বিভিন্ন এক্সপার্টের মতামত অ্যান্ড হচ্ছে কি এই ব্যাপারে আরও কিছু মতামত থাকবে। সো এইভাবে লিখলে তোমরা 5-এ 5 পেতে পারো। আদারওয়াইজ 10 মার্কসের যে কোশ্চেন্স অ্যান্সার্সগুলো আমি প্রিপেয়ার করে দিয়েছি নোটসের মধ্যে, সেভাবে লিখলে কিন্তু তোমরা 10-এ 8-9 ইজিলি পেয়ে যাবে। সো ভালো মার্কস গেইন করতে গেলে শুধু সাজেশন নয়, কিন্তু নোটসটাও ভালো করে প্রিপেয়ার করতে হবে। সো নোটস তোমরা যারা নেবে, যারা পারচেস করতে চাও, তারা নিজের যে হোয়াটসঅ্যাপ সেখানে টেক্সট করতে পারো। নোটস এখন হচ্ছে কি তোমাদের 185 নেওয়া হচ্ছে, পরে কিন্তু এর প্রাইস বাড়তে পারে। সো নেক্সট চ্যাপ্টার থেকে দেখে নাও যে কী কী কোশ্চেন্স রেখেছি। নেক্সট চ্যাপ্টার থেকে আমি তোমাদের টোটাল 4টে কোশ্চেন্স রেখেছি। এই 4টে কোশ্চেন্স করলে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোনো রকম কোশ্চেন্স করতে হবে না, আর এই 4টে কোশ্চেন্স করলে তোমরা 100% কমন পাবে। প্রথম হচ্ছে কি তোমাদের শ্রবণ দক্ষতা কী, শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শ্রবণ দক্ষতা কী, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শ্রবণ দক্ষতা কী, বিভিন্ন ধরনের শ্রোতার শ্রেণীকরণ করো। 5 নম্বরে জাস্ট একটা কোশ্চেন রেখেছি, শোনার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কী কী। ওকে, নেক্সট 3 নম্বর চ্যাপ্টার থেকে আমি টোটাল তোমাদের 7টা কোশ্চেন্স রেখেছি। প্রথম কোশ্চেন দেখে নাও 10 মার্কসের, দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দলগত আলোচনা বলতে কী বোঝো, এই আলোচনার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই যে দলগত আলোচনার সুবিধা আর অসুবিধা কিন্তু সেপারেটভাবে 5 মার্কসের আসতে পারে। সো আমি সেইভাবে কিন্তু 5 মার্কসের কোশ্চেন্স রেখেছি। তুমি যদি 10 মার্কসের কোশ্চেন্সটা এটা করে নাও সুবিধা অসুবিধা একসাথে, তাহলে কিন্তু 5 মার্কসের করতে হবে না। সো নেক্সট 3 নম্বর হচ্ছে কি দলগত আলোচনার মধ্যে কী বোঝো, এই দলবদ্ধ আলোচনার প্রকারভেদ লেখো। নেক্সট বাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, কথন দক্ষতা হিসেবে বাচনিক যোগাযোগের সুবিধা উল্লেখ করো। নেক্সট
5 নম্বর হচ্ছে কি দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। অ্যান্ড 5 মার্কসের কোশ্চেনটা দেখে নাও, যেটা আমি বললাম যে 10 মার্কসের কোশ্চেন আমি এটা রেখেছি, যে এর সুবিধা অসুবিধা এটা কিন্তু তোমরা 10 মার্কসের করে রাখছো, এটা আমি ধরছি না 5 মার্কসের জন্য। নেক্সট তাৎক্ষণিক বক্তৃতা, এটা হচ্ছে কি 1 নম্বরের কোশ্চেন্স বলতে পারো 5 মার্কসের জন্য। নেক্সট 5 মার্কসের আর একটা কোশ্চেন্স রেখেছি এখান থেকে 3 নম্বর চ্যাপ্টার থেকে, ভাষাগত যোগাযোগ বলতে কী বোঝো, এই যোগাযোগের বৈশিষ্ট্য আলোচনা করো। সো 10 মার্কসের এই 5 মার্কসের জন্য তৃতীয় চ্যাপ্টার থেকে এই একের কোশ্চেন্সটা তাৎক্ষণিক বক্তৃতা আর হচ্ছে কি ভাষাগত যোগাযোগ বলতে কী বোঝো এবং বৈশিষ্ট্য উল্লেখ করো, এই কোশ্চেনটা করলে হয়ে যাবে। বাকি যে দুটো কোশ্চেন সেটা কিন্তু 10 মার্কসের কোশ্চেন হিসেবে তোমরা করে নিয়েছো। সো এই ছিল নোটস। অ্যান্ড আমি তোমাদের অলরেডি এডুকেশনের CC1 মানে হচ্ছে কি মেজর এবং মাইনরের জন্য যে CC1 পেপারটা আছে তার সাজেশান দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এই প্লেলিস্ট চেক করলে ওই সাজেশানটার লিঙ্কও পেয়ে যাবে। অ্যান্ড যারা ওই পেপারটার নোটস এবং বাকি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো আর্টস পেপারের ফার্স্ট সেমিস্টারের নোটস যদি পেতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ ওখানটা টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমরা কিন্তু আন্ডার 200-এর মধ্যে সমস্ত নোটস পেয়ে যাবে, কম্পিউটারাইজ টাইপ করা নোটস PDF। সো ইংলিশ বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, বাংলা বলো, তা হচ্ছে কি AEC বলো, IDC বলো, তারপর হচ্ছে কি সমস্ত IDC পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো যারা নিতে চাও নিচে নাম্বারে টেক্সট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা শুধু হোয়াটসঅ্যাপের জন্য। যখন নোটস নেবে তখন কিন্তু তোমাদের ফোনিং নাম্বার বা কল করার নাম্বার এবং পিং নাম্বার দিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ।